বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে আমি সি প্রোগ্রামিংয়ের একেবারে ফার্স্ট যে লেকচারটা বেসিক কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রথমেই দেখো আমরা এই যে হ্যাশ তারপর হচ্ছে ইনক্লুড stdio.h, ঠিক আছে, এই জিনিসটা কেন ইউজ করা হয় প্রথমে আমরা সেটা শিখব। তো এই জিনিসটা ইউজ করতে কেন ইউজ করা হয় দেখো, প্রোগ্রামের ভিতরে printf এবং scanf এই দুটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়েছে। ফাংশন দুটি stdio ডট নামক এই হেডার ফাইলে সংযুক্ত থাকে। আমরা এই printf এই লেখাটি আমরা কখন ইউজ করি? যখন কোনো একটা কিছুকে আমরা প্রিন্ট করতে চাই। সাপোজ দুইটা সংখ্যা আমার হচ্ছে 5 এবং 10, এই দুইটা সংখ্যার যদি আউটপুট আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? এই printf এই ফাংশনটি তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে scanf এই ফাংশনটি আমরা কখন লিখব? যখন কোনো একটা নতুন জিনিস আমরা ইনপুট দিব তখন আমরা এই ফাংশনটি লিখব। সাপোজ দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, ঠিক আছে, এই এক্সাম্পল রয়েছে। তো এই এক্সাম্পলটিতে আমার এই যে এখানে যে printf ইউজ করা হয়েছে, দেখো printf, এই printf দ্বারা ইউজ করার মানে হচ্ছে তোমাকে এই মার্কসটা, এখানে যে মার্কস রয়েছে, এই যে মার্কস রয়েছে, এই মার্কসটা তোমার প্রিন্ট করে শো করানো তোমার সামনে, ঠিক আছে। আর scanf যে ফাংশনটা রয়েছে সেটার মানে হচ্ছে সেটা তোমার একটা নতুন ইনপুট নিবে তোমার। দেখো এই এক্সাম্পলটা থেকে আমরা এখানে দেখো scanf এই এই জিনিসটা আমরা ইউজ করছি। ইউজ করার ফলে আমরা কি করব? এই যে নতুন একটা মান নিতে পারবো। দেখো রেডিয়াস, এখানে একটা আমরা ভেরিয়েবল দিছি, সেটা হচ্ছে কি রেডিয়াস। তো এই scanf এই ফাংশনটি দেওয়ার ফলে আমরা এখানে রেডিয়াসের বিভিন্ন মান দিতে পারবো। তোমার ইচ্ছা মতো তুমি মান ইনপুট করতে পারবা, 1 2 3 যে কোনো মান ইচ্ছা মতো তুমি ইনপুট করতে পারবা। তাহলে আশা করি বুঝতে পারছো printf মানে হচ্ছে কোনো কিছু তোমার যদি আউটপুট তুমি প্রিন্ট করতে চাও সেক্ষেত্রে printf ইউজ করবা। আর scanf এই এই ফাংশনটি হচ্ছে কোনো সংখ্যা ইনপুট দেওয়ার জন্য, তোমার ইচ্ছা মতো কোনো সংখ্যা ইনপুট দেওয়ার জন্য তোমাকে এটা ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশনটা। অবশ্যই তুমি একটা সি প্রোগ্রাম তুমি যদি রান করাতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই মেইন ফাংশনটা দিতে হবে, না হলে প্রোগ্রাম রান করবে না। দেখো কম্পাইল এবং নির্বাহের সময় সি অথবা C++ প্রোগ্রামে মেইন ফাংশন থেকে শুরু করতে হয়। অর্থাৎ কোনো একটা সি প্রোগ্রাম তুমি যদি শুরু করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই মেইন ফাংশন থেকে শুরু করতে হবে। এরপর হচ্ছে মেইন ফাংশনের পরেই তোমাকে একটা সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে মেইন ফাংশনের পরেই তোমাকে কি করতে হবে? এই তোমার যেই সেকেন্ড ব্র্যাকেট আমরা বলি সেই সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো printf এটা আমরা আগেই বলছিলাম যে printf মানে হচ্ছে তোমার যেটা আউটপুট মনিটরের পর্দায় আউটপুট প্রদর্শনের জন্য এই printf ফাংশনটি মূলত আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আর scanf হচ্ছে এটা হচ্ছে কোনো প্রোগ্রাম নির্বাহের সময় কিবোর্ড থেকে নতুন মান ইনপুট, অর্থাৎ তোমার ইচ্ছা মতো কোনো মান তুমি যদি ইনপুট দিতে চাও সেক্ষেত্রে তুমি scanf এই ফাংশনটি ইউজ করবে, ঠিক আছে। তা আমরা যখন প্রোগ্রাম তোমাদের শেখাবো তখনই তোমরা বুঝতে পারবা যে আসলে এই যে printf এবং scanf এই ফাংশন দুটার আসলে কাজ কি, ঠিক আছে। এরপরে আমরা কিছু ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আলোচনা করব। দেখো এই যে %d, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা ডেসিমাল হলে সেই ডেসিমাল টাইপের ডেটা প্রদর্শনের জন্য আসলে আমার এখানে %d আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। ডেসিমাল বলতে আমরা কি বুঝি? ডেসিমাল মানে হচ্ছে দেখো এই যে ডেসিমাল মানে হচ্ছে সাপোজ হচ্ছে যে কোনো সংখ্যা, যেমন হচ্ছে ধরো 12, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, ঠিক আছে। আবার ধরো 15, এটা হচ্ছে এক একটা ডেসিমাল সংখ্যা। তো এরকম ডেসিমাল টাইপের ডেটা প্রদর্শনের জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? এই %d এটা হচ্ছে সি প্রোগ্রামের মধ্যে ইউজ করতে হবে, ঠিক আছে।
তো আমি যখন সি প্রোগ্রাম করাবো তখনই বুঝতে পারবা যে কোন জায়গায় পার্সেন্ট ডি আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, পার্সেন্ট ডি আমাদেরকে কোন জায়গায় ইউজ করতে হবে। এরপরে হচ্ছে দেখো এই যে পার্সেন্ট এফ, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা প্রদর্শনের জন্য। ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ বলতে কি বোঝানো হয়, যে দশমিক আকারের কোনো সংখ্যা প্রদর্শনের জন্য, ধরো এটা 12 পয়েন্ট ধরো 5 অথবা 0 পয়েন্ট হচ্ছে ধরো 6, এই টাইপের এই যে দশমিক টাইপের ডেটা প্রদর্শনের জন্য আমরা সাধারণত পার্সেন্ট এফ ইউজ করব। পার্সেন্ট এফ মানে হচ্ছে ফ্লোট অর্থাৎ দশমিক কোনো সংখ্যা। দেখো এই এক্সাম্পলটিতে তুমি লক্ষ্য করো, এই এক্সাম্পলটিতে আমি এই যে রেডিয়াসটাকে ধরে নিয়েছি আমরা, সেটা হচ্ছে ফ্লোট টাইপের একটা ডেটা। রেডিয়াসটাকে ধরে নিয়েছি একটা ফ্লোট টাইপের ডেটা। এর জন্য আমরা কি করছি, এই যে স্ক্যান এফ ইনপুটের মধ্যে আমরা এখানে পার্সেন্ট এফ ইউজ করছি, কারণ এটা হচ্ছে আমার ফ্লোট টাইপের। রেডিয়াসটাকে ধরে নিছি আমরা ফ্লোট টাইপের, অর্থাৎ সেটা দশমিক একটা রেডিয়াস আমরা মান দিব, সেজন্য আমরা এখানে পার্সেন্ট এফ। যদি আমরা এই রেডিয়াসটাকে আমরা এখানে কি দিতাম, ইন্টিজার কোনো একটা সংখ্যা দিতাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে পার্সেন্ট ডি লিখতাম। বুঝা গেছে? এরপর হচ্ছে দেখো এখানে আরেকটা ফরম্যাট স্পেসিয়ার আছে, সেটা হচ্ছে তোমার পার্সেন্ট সি। ঠিক আছে, এই পার্সেন্ট সি কখন ইউজ করা হয়, পার্সেন্ট সি ইউজ করা হয় যখন ক্যারেক্টার টাইপের ডেটা তুমি প্রদর্শন করতে চাও। ক্যারেক্টার টাইপ বলতে বোঝানো হয় লেটার, যেমন যে কোনো ইংলিশে যে কোনো লেটার, সি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এই টাইপের ডেটা, অথবা যে কোনো একটা ওয়ার্ড হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ওয়ার্ড হতে হবে। এই টাইপের ডেটা প্রদর্শনের জন্য তোমাকে কি করতে হবে, পার্সেন্ট সি ইউজ করতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রাম ডিবাগিং। প্রোগ্রাম ডিবাগিং জিনিসটা হচ্ছে ভুল করা, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে কোনো কিছু ভুল করাকে আমরা ডিবাগিং বলবো। ঠিক আছে, তো প্রোগ্রাম ডিবাগিংটা আসলে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ডেটা ভুল, আরেকটা হচ্ছে যুক্তিগত ভুল, আরেকটা হচ্ছে সিনট্যাক্স ভুল। ডেটা ভুল মানে হচ্ছে কম্পিউটারের মধ্যে তোমাকে ভুল ডেটা দেওয়া, সেটাকে বলা হবে ডেটা ভুল। ঠিক আছে, যেমন তোমার ধরো কম্পিউটারের মধ্যে তোমার দেওয়ার কথা হচ্ছে সাপোজ ধরো কম্পিউটারের মধ্যে তোমার বা ইনপুট হিসাবে, অর্থাৎ কোনো একটা সি প্রোগ্রামের ইনপুট হিসাবে দেওয়ার কথা হচ্ছে তোমার হচ্ছে ধরো 42। ঠিক আছে, এটা তোমাকে ধরো ইনপুট হিসাবে তোমার দিতে হবে, বাট তুমি এটা না দিয়ে করলা কি, তুমি দিলা 24। ঠিক আছে, 24 বা যে কোনো সংখ্যা তুমি ভুল দিলা, ভুল একটা সংখ্যা দিয়ে দিলা, তখন এটাকে বলা হবে ডেটা ভুল। অর্থাৎ তোমার যেটা দেওয়ার কথা তুমি সেটা না দিয়ে কি করলা, অন্য একটা সংখ্যা দিলা, সেটাকে বলা হবে ডেটা ভুল। এরপর হচ্ছে যুক্তিগত ভুল। যুক্তিগত ভুল হচ্ছে ধরো তোমার ইনপুট হিসাবে তুমি দেওয়ার কথা হচ্ছে m গ্রেটার দেন n, বাট তুমি সেটা কি করলা, তুমি এটা না দিয়ে তুমি দিয়ে দিলা m লেস দেন n। অথবা তোমার ধরো দেওয়ার কথা ছিল x ইকুয়ালস টু a প্লাস বি, বাট সেটা না দিয়ে তুমি কি করলা, x ইকুয়ালস টু দিয়ে দিলা a মাইনাস বি, অর্থাৎ প্লাসের পরিবর্তে তুমি ভুলক্রমে মাইনাস দিয়ে দিলা। এই জিনিসটাকে বলা হবে তোমার যুক্তিগত ভুল। এরপর হচ্ছে সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুল হচ্ছে ব্যাকরণগত ভুল, অর্থাৎ তুমি কোনো প্রোগ্রাম রচনা করতেছো, প্রোগ্রাম লিখতেছো, বাট সেখানে তুমি তোমার ব্যাকরণগত কিছু ভুল হয়ে গেল, তখন সেটাকে বলা হয় সিনট্যাক্স ভুল। ধরো রেডিয়াস, সাপোজ এখানে দেখো রেডিয়াস, ঠিক আছে, এই রেডিয়াসটা তুমি ধরো এখানে রেডিয়াসের বানানটা যেটা হবে তুমি সেটা না লিখে তুমি লিখলা আর এ ডি এ এস। ঠিক আছে, আর এ ডি এ এস, মানে বানানটা যেটা হওয়ার কথা তুমি সেটা না লিখে অন্য একটা বানান লিখলা, তাহলে এটা হচ্ছে তোমার ব্যাকরণগত ভুল, মানে তোমার গ্রামার আর্টিকেলের ভুল হয়েছে এখানে। সুতরাং এটা হচ্ছে সিনট্যাক্স এরর অথবা সিনট্যাক্স ডিবাগিং। ঠিক আছে, এরপরে তোমাকে যে জিনিসটা শেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এটা তুমি যদি না জানো তাহলে সি প্রোগ্রামিং একেবারেই করতে পারবে না। সুতরাং সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে তোমাকে এই যে সি এর মৌলিক ডেটা টাইপগুলো সম্পর্কে খুব ভালো ধারণা তোমার থাকতে হবে। তো দেখো ডেটার ধরন এবং মেমোরি সংরক্ষণের ভিত্তিতে সি ভাষায়
চারটা মৌলিক ডেটা টাইপ রয়েছে, চারটা মৌলিক ডেটা টাইপ রয়েছে। সেটা একটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, যেটা আমরা বললাম ক্যারেক্টার মানে হচ্ছে তোমার কোনো লেটার হতে পারে বা কোনো অক্ষর হতে পারে, যেমন এ বি সি ডি, ঠিক আছে, এই টাইপের অক্ষর হতে পারে, সেটা হচ্ছে তোমার ক্যারেক্টার ডেটা টাইপ। এবং সেই ক্যারেক্টার ডেটা টাইপকে আমরা সিনট্যাক্স হিসাবে, অর্থাৎ কোনো জায়গা যদি ইনপুট দেই আমরা সেই ক্যারেক্টারকে, তাহলে আমরা এইভাবে লিখবো CHAR দিয়ে আমরা এখানে এক্স এর জায়গায় এই ক্যারেক্টারটা বসিয়ে দিব, ঠিক আছে, এক্স এর জায়গায় এভাবে ক্যারেক্টারটা আমরা বসিয়ে দিব। এই যে লক্ষ্য করো এক্সাম্পলটিতে দেখো, এই যে এখানে এই যে রুল ইউজ করা হয়েছে, ঠিক না, রুল ইউজ করা হয়েছে। তো আমরা এখানে যদি সেটা ক্যারেক্টার কোনো কিছু ইউজ করতে চাই আমরা, তাহলে প্রথমে আমরা দিব কি CAR দিয়ে সেই ক্যারেক্টারটা এখানে ধরো এ দিলাম, সাপোজ একটা ক্যারেক্টার আমরা এ দিলাম। এভাবে তোমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, কোনো সি প্রোগ্রামের মধ্যে এভাবে তোমাকে ডিক্লেয়ার করতে হবে। এরপরে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। ইন্টিজার টাইপের ডেটা একটু আগে আমি বুঝাইছি যে ইন্টিজার মানে হচ্ছে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। যেমন হচ্ছে ধরো 13, তারপর হচ্ছে ধরো 15, এগুলো হচ্ছে এক একটা ইন্টিজার টাইপের ডেটা, এগুলো হচ্ছে এক একটা ইন্টিজার। আর ইন্টিজার টাইপের ডেটা প্রদর্শনের জন্য তোমাকে কি করতে হবে, এই INT লিখে তারপরে তুমি যে ইন্টিজার টাইপের যে ডেটাটা তোমার তুমি ডিক্লেয়ার করতে চাও সেই ইন্টিজার টাইপের ডেটাটা তোমাকে এখানে লিখতে হবে। দেখো এই এক্সাম্পলটাতে দেখো এই যে রোল, রোল হচ্ছে কি, রোল ইকুয়ালস টু কত, 10, রোল ইকুয়ালস টু 10। যেহেতু 10 হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা, সুতরাং আমরা কি করব, এখানে অবশ্যই রোলের আগে তোমাকে ডিক্লেয়ার করার জন্য এখানে ইন্টিজার লিখতে হবে। মানে এই ইন্টিজার লেখার মানে হচ্ছে তুমি যে রোল ইকুয়ালস টু যেই সংখ্যাটা তুমি ইনপুট দিতে চাইতেছো সেই সংখ্যাটা হচ্ছে তোমার একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা। বোঝা গেছে? আর যদি আমরা এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ফ্লোট টাইপের ডেটা। ফ্লোট হচ্ছে দশমিক কোনো সংখ্যা, দশমিক কোনো সংখ্যা যদি আমরা ইনপুট দিতে চাই সেক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করব। হ্যাঁ, এখানে দেখো এই যে ফ্লোট, ফ্লোট লিখে তারপরে তোমাকে সেই ভেরিয়েবলটা এখানে লিখতে হবে ফ্লোটের পরে। তো এখানে লক্ষ্য করো, দেখো এই যে মার্কস, ঠিক আছে, মার্কস ইকুয়ালস টু একটা দশমিক একটা সংখ্যা আমরা এখানে ইনপুট দিছি। যেহেতু দশমিক সংখ্যা, সুতরাং এই মার্কসের অধীনে যেই সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে আমার একটা ফ্লোট সংখ্যা। সুতরাং এই মার্কস, এই জিনিসটাকে ডিক্লেয়ার করার জন্য তোমাকে কি করতে হবে, এই মার্কসের আগে তোমাকে ফ্লোট দিতে হবে। এই ফ্লোট দেওয়ার মানে হচ্ছে তুমি যেই সংখ্যাটা ইনপুট দিতেছ সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ডাবল টাইপের ডেটা। ডাবল টাইপের ডেটা হচ্ছে সাইন্টিফিক আকারের কোনো ডেটা। আমরা অনেক সময় এরকম সংখ্যা লিখে থাকি সাধারণত, ধরো 3 ইন্টু ধরো হচ্ছে 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। এই টাইপের ডেটা প্রদর্শনের জন্য আমরা কি করব, ডাবল ইউজ করব। এখানে যেমন আমরা ফ্লোট তারপরে হচ্ছে ইন্টিজার ইউজ করছি, জাস্ট এখানে কি করতে হবে, ফ্লোট অথবা ইন্টিজার জায়গায় ডাবল ইউজ করতে হবে, ঠিক আছে, ডাবল ইউজ করতে হবে যদি কোনো সাইন্টিফিক আকারের কোনো সংখ্যা তুমি এখানে ইনপুট দিতে চাও। এরপরে আমরা যেটা শিখবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা অনেক সময় সি প্রোগ্রামের মধ্যে কি করি, এই যে /n এটা ইউজ করি। তো /n মানে হচ্ছে আউটপুটকে নতুন লাইনে প্রদর্শন করা, ঠিক আছে, কোনো আউটপুটকে নতুন লাইনে প্রদর্শন করার জন্য আমরা সাধারণত /n ইউজ করি। দেখো এখানে আমার এই এক্সাম্পলটাতে আমরা এখানে /n ইউজ করছি। এই /n ইউজ করার ফলে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমার এরকম করে শো করবে। দেখো এই একটা আউটপুট 10 আর একটা আউটপুট হচ্ছে আমার 55.46। এই /n ইউজ করার ফলে আমার এই যে একটা আউটপুট আমি 10 এখানে শো করাইছি, এরপরের আউটপুটটা আমরা নিচের লাইনে শো করবে, ঠিক আছে, নতুন একটা লাইনে আমার শো করবে। বাট আমি যদি এখানে /nটা না ইউজ করি সেক্ষেত্রে আমার এই দুইটা আউটপুট অর্থাৎ 10 এবং হচ্ছে
এই 55.46 এই দুইটা আউটপুটে আমার একটা লাইনে শো করবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে স্ল্যাশ এন মানে হচ্ছে নতুন কোনো লাইনে অর্থাৎ নিচের লাইনে আউটপুটকে প্রদর্শন করা। এরপর হচ্ছে স্ল্যাশ এফ, এটা হচ্ছে আউটপুটকে ঠিক একই রকম নিচের লাইনে প্রদর্শন করার জন্য। তারপরে হচ্ছে স্ল্যাশ টি মানে আউটপুটকে ডান দিকে একটা পরিমাণ দূরে প্রদর্শনের জন্য। এটার মানে হচ্ছে এরকম যে ধরো আমার একটা আউটপুট আছে এখানে, হ্যাঁ, আমি আরেকটা আউটপুটকে কি করব, কিছু দূরে প্রদর্শন করব। দেখো একটা আউটপুট ধরো আমার হচ্ছে এখানে আছে 10, আর আরেকটা আউটপুট কি করব, আমি এই পাশাপাশি না প্রদর্শন করে আমি একটু দূরে প্রদর্শন করব। ধরো এতটুকু দূরে প্রদর্শন করব, ঠিক আছে। তো এরকম একটু দূরে একটা পরিমাণ দূরে প্রদর্শন করার জন্য মূলত আমরা এখানে এই %t ইউজ করব ডান দিকে একটা পরিমাণ দূরে প্রদর্শনের জন্য, ঠিক আছে। আবার ঠিক একইভাবে এই যে স্ল্যাশ বি আমরা ইউজ করব হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ উপরে বা নিচে কোনো গ্যাপ তৈরি করার জন্য আমরা সাধারণত এই স্ল্যাশ বিটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই স্ল্যাশ ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলোর আসলে কাজ কি। এরপর দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে। এই এক্সাম্পলটাতে আমরা বলছিলাম যে কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, স্ল্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে ইন্টিজার মেইন ফাংশন দিতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা দিতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে, এখানে তোমার এই হচ্ছে যত যেই প্রোগ্রামের যেই লেখাগুলা সেগুলা তোমাকে এখানে এর ভিতরে লিখতে হবে। এরপরে তুমি অনেক প্রোগ্রামে রিটার্ন 0 এই কথাটা তোমার ইউজ করা হয়। এই কথাটার মানে হচ্ছে যে তোমার হচ্ছে প্রোগ্রামটা ঠিক রিটার্ন করা। আমরা যখন যখন আমরা প্রোগ্রাম করাবো, ঠিক আছে, তোমাদেরকে প্রোগ্রাম যখন আমরা এক্সারসাইজ এক্সাম্পল করাবো তখন বুঝতে পারবা যে রিটার্ন 0 এই কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম আবার নতুন করে শুরু করা, ঠিক আছে। এখানে দেখো আমরা এখানে আমরা যদি %n দেখো একটা লাইন আমরা এখানে ইনপুট দিয়েছি, সেটা হচ্ছে ফলোয়ার ইজ বিউটিফুল, তারপরে /n দিয়ে তারপর লিখছি বার্ডস আর ভেরি নাইস। তো /n দেওয়ার মানে হচ্ছে যে কোনো একটা লাইনকে নিচে প্রদর্শন করা। যেহেতু আমরা /n এখানে ইউজ করছি সুতরাং আমার কি করবে, এই যে /n এর পরের যে অংশটুকু সেটা নিচে প্রদর্শন করবে। দেখো আউটপুটে এই ফলোয়ার্স ইজ বিউটিফুল এটা একটা লাইনে প্রদর্শন করছে, তারপরে /n এর পরের অংশটুকু আবার আরেকটা লাইনে প্রদর্শন করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার /n বা /f এগুলার কাজ। এরপর হচ্ছে কমেন্টস। আমরা অনেক সময় কি করি যে কোনো একটা প্রোগ্রাম সম্পর্কে 2-1 লাইন মন্তব্য লেখার চেষ্টা করবি। তো সেই মন্তব্য লেখার ক্ষেত্রে আমরা 1 লাইনের কোনো যদি মন্তব্য লিখতে চাই সেক্ষেত্রে তোমাকে এভাবে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। আর একাধিক লাইনের তুমি যদি কমেন্ট করতে চাও সেক্ষেত্রে হচ্ছে /* দিয়ে তারপরে কমেন্টটা তুমি এর ভিতরে লিখতে হবে, তারপরে কমেন্টের শেষে একটা */ ইউজ করতে হবে। দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে। দেখো আমি এখানে এই এক্সাম্পলটাতে আমরা 2টা লাইন অর্থাৎ একাধিক লাইন এখানে ইউজ করছি, মানে সেটা কমেন্ট করছি, মানে প্রোগ্রাম সম্পর্কে এক্সট্রা কমেন্ট করা। এই প্রোগ্রাম সম্পর্কে আমরা যখন কমেন্ট করব তখন এতে কমেন্ট করার ফলে প্রোগ্রামের কোনো প্রকার সমস্যা হবে না। তুমি না চাইলে তুমি কমেন্ট নাই লিখতে পারো, তাতে সমস্যা নেই, ঠিক আছে। কমেন্ট লেখা কোনো জরুরি বিষয় না যে প্রোগ্রাম সম্পর্কে তোমার কমেন্ট লিখতে হবে। বাট তুমি যদি লিখতে চাও সেক্ষেত্রে একাধিক লাইনের প্রোগ্রামে তুমি যদি কমেন্ট লিখতে চাও সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে /* আর ওই কমেন্টের শেষে */ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আর 1 লাইনের কমেন্ট, দেখো এখানে 1 লাইনের কমেন্ট আমরা ইউজ করছি, এখানে 1 লাইনের কমেন্ট আমরা লিখছি। সুতরাং এরকম 1 লাইনের কমেন্ট তুমি যদি লিখতে চাও সেক্ষেত্রে শুধু // লিখে তারপরে সেই কমেন্টটা তোমাকে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লেকচারটি। যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো আমরা এর পরবর্তী লেকচারে তোমাদেরকে এর পরের সি প্রোগ্রামের বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।